যুগে তারা ছিল নবীর দুশমন, এই যুগে এরা হবে নবীর উম্মতের দুশমন। দুশমনের জন্য নবী ধ্বংসের বদদুয়া না করে হেদায়েতের দোয়া করেছেন। আমরাও নবীর দাওয়াতের আয়োজন করলে যারা দুশমনী করে, আমরা নবীর খাঁটি ওয়ারিস হতে চাই, নবীর উত্তরসূরি হতে চাই, নবীর আদর্শে আদর্শবান হতে চাই। তাইফের ঘটনাকে স্মরণ করে আমরাও যারা বিরুদ্ধাচরণ করে, যারা সিরাতুন নবীর আলোচনা বন্ধ করতে চায়, আমরা আল্লাহর কাছে এদের জন্য হেদায়েতের দোয়া করি। এটা আমাদের নবীর শিক্ষা, নবীর আদর্শ। গেল 40 বছরের জীবন ইতিহাস। এই জীবন ইতিহাসের ভিতরে কেউ নবীর দুশমন ছিল না, বিরুদ্ধাচরণকারী ছিল না, কেউ আঘাতকারী ছিল না। সবাই নবীর গুণ গাইত, সবাই নবীর প্রশংসা করত। নবীর জন্ম দিলে নবীর বড় দুশমন আবু লাহাব আনন্দিত হয়ে বাংলি আজাদ করে দিয়েছিল। 40 বছর পরে সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় শুরু হবে। দ্বিতীয় অধ্যায় 13 বছরের। এই 13 বছর নবী মক্কা নগরীতে অবস্থান করে সমাজের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আর দীর্ঘ 13টি বছর পর্যন্ত তারা নবীকে এবং নবীর অনুসারীকে জুলুম অত্যাচার চালিয়ে গেছে। এমন জুলুম অত্যাচার চালিয়ে গেছে তা বর্ণনাতীত। যেমন একদিন নবী বাজারে গিয়া বাজারের মানুষকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। এমত অবস্থায় আবু জাহাল দলবল নিয়ে বাজারে গেল। বাজারে গিয়া একদিকে নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। অপরদিকে আবু জাহাল বাজারের লোকদেরকে বলতে লাগলো, হে বাজারের লোকেরা, মুহাম্মদের কথা শুনবে না, মুহাম্মদ পাগল। মুখ বরাবর বলে দিছে মুহাম্মদ পাগল। নবী প্রতিবাদে গেলেন না, প্রতিশোধে গেলেন না, নবী দাওয়াত দিতেই লাগলেন। তখন আবু জাহাল দলবল নিয়ে নবীর গায়ে থুক নিক্ষেপ করা শুরু করল। এর দ্বারাও যখন নবীকে দ্বীনের দাওয়াত থেকে ফিরাতে পারলো না, থুকে ভরা, থুকে ভেজা শরীরের মধ্যে রাস্তার বালু নিক্ষেপ করতে লাগল। এর দ্বারাও যখন নবীকে দাওয়াত থেকে ফিরাতে পারলো না, নবীর গলায় গামছা বেঁধে রাস্তায় ফেলে বাজারের গলিতে গলিতে টানা হেঁচড়া করে। ঘটনার দ্বারা আপনারা বুঝলেন কি 13 বছরের মক্কি জিন্দেগি সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে নবী কি পরিমাণ জুলুম অত্যাচার সহ্য করেছেন শুধুমাত্র দ্বীনের দাওয়াত সমাজে চালু রাখার জন্য। কিয়ামত পর্যন্ত এভাবেই যারা নবীর দ্বীন জারি করার জন্য দাওয়াত দেওয়ার কাজ করলে, যারা জুলুম অত্যাচার করে, বিরোধিতা করে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে, হামলা করে, এরা হামলা সহ্য করে এই নবীর সত্যিকারের ওয়ারিস যারা, তারা কিয়ামত পর্যন্ত নবীর দ্বীনের দাওয়াত চালিয়েই যাবে। কিয়ামত পর্যন্ত চিহ্নিত হয়ে থাকবে একদল মানুষ নবীর দলের কাজ করে আর একদল মানুষ নবীর দুশমনের দলের কাজ করে। নবীর দলের কাজ করে কারা? নবীর দ্বীনের দাওয়াত মার খেয়েও প্রতিবন্ধকতা সত্ত্বেও চালু রাখে যারা, এরা নবীর দলের লোক। আর নবীর দ্বীনের কথা বলার কারণে যারা হামলা করে, বাধার সৃষ্টি করে, এরা নবীর দুশমনের দলের লোক। এই অবস্থায় দীর্ঘ 13টি বছর পর্যন্ত একতরফা জুলুম অত্যাচার সহ্য করে নবী মক্কা শরীফে দ্বীনের দাওয়াত চালু রাখার কারণে মুষ্টিমেয় যে কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিল, তাদের মধ্যে একজনের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। কেন তিনি নবীর দ্বীন গ্রহণ করলেন? এই কারণে শত্রুরা লোহার শলা আগুনে পুড়াইয়া লাল করিয়া হযরত খাব্বাবের গায়ে চাপা দিয়া ধরে রাখে। চিন্তা করে দেখেন, নবীর দ্বীন গ্রহণ করার কারণে শত্রুরা কি পরিমাণ জুলুম অত্যাচার করেছিল। আরেকজন মহিলার নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কেন নবীর দাওয়াত গ্রহণ করলেন? এই অপরাধে মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল নিজের হাতে বর্ষা নিয়ে
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিলেন। কিন্তু কোনদিন নবী প্রতিশোধ দিতে যাবেন দূরের কথা, প্রতিবাদও করেননি, টু শব্দটাও করেননি, নীরবে সহ্য করেছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ আমার জাতিকে হেদায়েত দান করুন। দ্বীনের দাওয়াত এত সোজা না, এত সস্তা না। এইভাবে মার খেতে হয়, তারপরে ধৈর্য ধারণ করতে হয়। আর যারা মারে এমন শত্রুদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতে হয়। যেমন তেমন ধৈর্যের কথা নয়, এটা নবীর আদর্শ। কিয়ামত পর্যন্ত নবীর আদর্শবাদী হক্কানি উলামায়ে কেরাম এই অবস্থাতেই নবীর ওয়ারিসের দায়িত্ব পালন করে যাবে। দীর্ঘ 9 বছর, দীর্ঘ 13 বছর এইরকম জুলুম অত্যাচার সহ্য করার পর এক সময় আল্লাহ হুকুম দিলেন, আর জুলুম অত্যাচার সহ্য করার দরকার নাই, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যান। আল্লাহর হুকুমে নবীর অনুসারী মুসলমানদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে 500 কিলোমিটার উত্তরে মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ চলে যাওয়ার পরে সেখানে আরো 10 বছর জীবনযাপন করলেন। কুরআন নাযিল শুরু হওয়ার আগে 40 বছর নবীর জন্য নবুয়তের দলিল। কুরআন নাযিল শুরু হওয়ার পর থেকে আরো 13 বছরের মক্কি জিন্দেগি, যে জুলুম অত্যাচার সহ্য করেও নবীর আদর্শের অনুসারী হওয়ার শিক্ষা। আর হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর সন্ত্রাস দমনের ব্যবস্থা আল্লাহ নবীকে শিক্ষা দিলেন। ইসলামের জিহাদ বিধান, এটা হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। সিরাতুন নবীর 3 অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য। প্রথম অধ্যায় 40 বছরের নাম কাবলান নবুয়ত, দ্বিতীয় অধ্যায় 13 বছরের নাম মক্কি জিন্দেগি, তৃতীয় অধ্যায় 10 বছরের নাম মাদানী জিন্দেগি। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল। এই 40 বছরের ভিতরে আল্লাহ নবীর দ্বারা এমন সমস্ত ঘটনা ঘটাইছেন যে ঘটনাগুলি নীরব ভাষায় প্রমাণ করে দেয় এটা একমাত্র নবীর পক্ষে সম্ভব, আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যেমন নবী কুলের শিশু থাকাকালেও কখনো উলঙ্গ হইতেন না। বলেন, কুলের শিশু থাকাকালে উলঙ্গ না হওয়া আর কোনো মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। নবী জন্মগ্রহণ করা মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন। জন্ম হওয়া মাত্রই দোয়া করা এটা আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। সুতরাং এটা নবীর জন্য নবুয়তের দলিল। নবী মায়ের গর্ভ থেকে খতনাকৃত অবস্থায়, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন, এটাও আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। সুতরাং এটা উম্মতের জন্য যদি শরীয়তের দলিল হইতো, তাহলে এই ঘটনা উম্মতে অনুসরণ করতে হতো। উম্মতের ক্ষমতাই নেই এই ঘটনা পালন করার, অনুসরণ করার। এই ঘটনা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। নবী যখন মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেও বিশেষ একটা কারণবশত মা আমেনা দুধ পান করাতে পারেননি। দুধ মা হালিমা সাদিয়া নবীকে দুধ পান করাইছেন। তাকে বলুন তো, হালিমা আমেনার ছেলেকে দুধ পান করাতে পারবেন নিজের কোনো সন্তান হইলে না না হইলে? হইলে। হালিমারও এক দুধ পানকারী শিশু ছেলে ছিল, তাই হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাইতেন, আমেনার ছেলেকেও দুধ পান করাইতেন। তাহলে হালিমার দুধ পানকারী শিশু এখন কয়জন? 2 জন। এই জন্য মুহাম্মদুর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশুকালে এত বড় ইনসাফ প্রতিষ্ঠা করা দুনিয়ার কোন মানব, মহামানব, মহামনীষীর পক্ষে সম্ভব ছিল না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে সম্ভব ছিল। তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। এইভাবে জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আমাদের নবীর দ্বারা আল্লাহ এমন কতগুলি ঘটনা ঘটাইছেন যেগুলি উম্মতে অনুসরণ করার ক্ষমতাই রাখে না। পালন করি বললে কাজ হবে না, পালন করার ক্ষমতাই তোমার নাই।
এইগুলি তোমার পালনের জন্য নয়।